Isto não é o Bangladesh. Pede para cagar e desaparece. O meu Mercedes esse mal consegue andar. Com tanto monha é Uber sempre a buzinar. Isto não é o Bangladesh. নতুন করে একটি বিলবোর্ড তৈরি করেছে যেখানে লেখা আছে ইস্তু নয় বাংলাদেশ। এর অর্থ হচ্ছে এটা বাংলাদেশ না। এটাকে সঠিকভাবে বা মূল্যায়ন করে এই কথা বলা হয় নাই, বরং তাচ্ছিল্য করে এই কথা লেখা হয়েছে। এবং শেষ অবধি তারা এই কয়েকদিন আগে যেটা করলো সেটা হলো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এবং সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। পর্তুগাল হচ্ছে ইউরোপীয় এবং ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত এবং সেনজেন ভুক্ত একটি দেশ। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যারা ইউরোপে পাড়ি জমান এরপরে অধিকাংশই একটা বড় অংশ কিন্তু ইতালিতে চেষ্টা করেন সেটেল হওয়ার জন্য, কিন্তু যখন তারা সেটেল না হতে পারেন অধিকাংশই কিন্তু যাত্রা করেন পর্তুগালে সবাই মনে করেন যে একটু সহজে সেখানে বৈধ হওয়া যায় এবং এখানে সেটেল হওয়া যায়। যখন তাদের কাগজপত্র থাকে না সেখানে গিয়ে সহজে বৈধ হওয়া যায়, সেটেল হওয়া যায়। তো সেখানে একটা উগ্র ডানপন্থী একটি দল যারা রাজনৈতিক জনপ্রিয়তা অর্জনের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করছেন। ইस्तो নাও এ বাংলাদেশ, অর্থাৎ এটা বাংলাদেশ না, এটা প্রচার করছেন। এটা হচ্ছে একটা খুব নিচু স্তরের একটা কাজ। তারা বোঝাতে চাচ্ছেন যে এটা বাংলাদেশ না, সুতরাং বাংলাদেশ বিরোধিতা করে অর্থাৎ অভিবাসীদের বিরোধিতা করে তারা জনপ্রিয়তার একটা মাধ্যম, একটা হাতিয়ার হিসেবে তারা নিয়েছেন। তারা জনপ্রিয় হতে চাচ্ছেন এই মাধ্যমটিকে ব্যবহার করে। এটা খুব নিচু স্তরের একটি কাজ এবং এই কাজটি তারা করে যাচ্ছেন বাংলাদেশিদের অবমাননা করে, ছোট করে, তাচ্ছিল্য করে। ইতিমধ্যে সেখানের যে বাংলাদেশ কমিউনিটি আছে এরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা দাবি করেছেন যেন সেখানের যে হাই কমিশন আছে বাংলাদেশের তারা যেন খুব দ্রুত এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেন এবং এটার প্রতিক্রিয়া জানান। পর্তুগালের বিভিন্ন রাস্তায় বড় বড় ব্যানার টানিয়ে এই কাজটি তারা করছেন এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় তারা গানও তৈরি করে ফেলেছেন। ইस्तो নাও এ বাংলাদেশ, মানে এটা বাংলাদেশ না, এরকম গান তৈরি করেছেন জনপ্রিয়তা অর্জনের স্বার্থে। এটা হচ্ছে একটা রাজনৈতিক পলিসি। আশা করি বাংলাদেশিদের সেখানে কোনো সমস্যা হবে না। এটা জাস্ট একটা নিছক একটা রাজনৈতিক কার্যক্রম জনপ্রিয়তার স্বার্থে নিয়েছেন। আশা করি বাংলাদেশিরা ভালো থাকবেন এবং বাংলাদেশিদের এইসব কার্যক্রমে হতাশ হওয়ার কিছু নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।